আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আমি আসলে সবসময় নিজের ঘরকে, নিজেকে এবং আমার সংসারকে পরিপাটি রাখার চেষ্টা করি, সেটা হোক না কম দামের। তো এবারেও যথারীতি অনেক দিন আগে শুরু করেছি এই কাজটা, প্রায় 2 সপ্তাহের মতো হয়েছে। একটু একটু করে আমি আমার এই ডেকোরেশন ভিডিওটি করার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ আজকে 2-3 দিন হয়েছে, আসলে শেষ হয়েছে, কিন্তু ভিডিওটা এডিট করাটা হয়নি। তো আজকে হয়তো এডিটিং ভালো হয়নি, তারপরে আমি করে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি আর কি। তো আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে, এখানে আমি একটি শাড়ি নিয়েছি। এটা আমার অনেক পুরনো শাড়ি। আমার ছোট বাচ্চারা যখন ছোট ছিল, একদমই তিনোটা বাচ্চা যখন ছোট ছিল, ওই সময়েরই, আমার বিয়ের পর কেউ একজন গিফট করেছে তখনের। তো এটাতে দেখতেই পাচ্ছেন অনেক দাগ আছে। তো সেটা নিয়েছি আমি আমার আলমারির, যে কালারটা আলমারিতে যে প্রিন্ট করেছি সেটার সাথে এটা ম্যাচিং হয় এই কাপড়টা। আর এখানে আমার কিছু জর্জেটের টুকরা ছিল, এগুলো আসলে আমার ঘরে ছিলই আর কি, আমার বোরকার কাজে লাগতো। তো এই টুকরাগুলো আমার বেঁচে গিয়েছে, এগুলো এখন আর কাজে লাগবে না, বা লাগলেও পরে লাগবে। এখন আমি এখানে কিছু করব সে কারণে নিয়েছি। তো সেটা হচ্ছে আমি পর্দা বানাবো। তো এই শাড়িটা দিয়ে আমি 4টা পর্দা বানাবো, মানে সাদা কাপড় দিয়ে। আর হচ্ছে আমার বিছানা চাদর একটা আছে, এটা অনেক আগের কেনা, প্রায় 2 বছর হয়ে গিয়েছে আসলে। তো কখনো বিছাইনি, সাদা অফ হোয়াইট কালারের আর কি এই চাদরটা নিয়েছিলাম। তো একবারে সাদা অফ হোয়াইট বিছালে আসলে অত বেশি ভালো লাগে না আর কি। তো ভাবলাম যে এটার ভিতরে আমি কিছু একটা করি, আর যেহেতু ঈদ আসতেছে, ঈদে তো এমনিতে খরচ বেশি। তো নিজে নিজে কিছু একটা করলে সেটার মূল্য তো অনেক বেশি বেড়ে যায়, আর নিজের মনের মতো হবে। আর কিছু না কিছু কয়েকদিন পর পর করতে ইচ্ছে করে, সেইখান থেকেও করা আর কি। তো আমি এই শাড়িটাকে কিভাবে কেটে নিচ্ছি সেটা একটু পরে দেখাচ্ছি। এখান থেকে আমি পাড়টা খুলে নিব, তারপর আঁচলটা খুলে নিব। বাকি যে অংশটা থাকবে মাঝখানে সেটাকে আমি 12 ইঞ্চি করে লম্বালম্বি কেটে নিব। তো এখানে আমি যেভাবে প্ল্যান করেছি, মানে মাঝখানের যে ইয়েটা থাকবে অংশটা, সেটাকে আমি 12 ইঞ্চি করে নিয়ে সেটা লাগাবো পর্দায় আমি কুচি কুচি পর্দা বানাবো সেই কারণে। আর আঁচলটা দিয়ে আমি দেখি, মানে কুশন কভার বানানোর ইচ্ছা আছে। তাও প্ল্যান যেভাবে করছি, যদি সব কিছু মেজারমেন্ট অনুযায়ী ঠিক হয় তাহলে তো কোনো অসুবিধা নেই। আর এখানে আমি 2.5 গজ করে একটাতে লাগবে, একটা পর্দাতে 2.5 গজ করে 5 গজ। আর আমার যে 4টা, এখানে আমার রুমে 4টা পর্দা লাগবে। তো সেই হিসাবে দেখি যদি সব কিছু ঠিকঠাক হয় এগুলো দিয়ে করব, না হয় আমার কাছে আরও কিছু কাপড় আছে, কাপড়ের টুকরো আছে, সেগুলো দিয়ে করব। তো এখানে আমি আঁচলটা আগে মানে কেটে নিচ্ছি, মানে ফরার যে আঁচলটা, ফরার দিকের এখানে কোনো প্রিন্ট নাই দেখতে পাচ্ছেন। তো সেটা কেটে আমি আলাদা করে নিচ্ছি, আর বাকি যেটা পার্ট সেটাকে আমি খুলে নিচ্ছি, সেটা আমি চাদরে দিব। এইভাবে আমি প্ল্যান করে নিয়েছি আর কি। তো আমি সেলাইয়ের অংশটা বাদ দিয়ে, সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাদ দিয়ে তারপরে পাড়টা কেটে নিচ্ছি। তো এখানে আমাকে সহযোগিতা করছে আমার মুনতাসির, ভিডিও করছে মুত্তাকি। তো এভাবে আসলে হচ্ছে। তো হয়তো অনেকেই বলবেন আমাদের এই শোকের সময় এগুলো দেখাচ্ছি, এটা তো আমার অনেক আগের ভিডিও, অনেকেই দেখেছেন আমি অনেক আগে এই শাড়িটা নিয়েছি, সেলাই করতেছি। তো একটু একটু করে এটা এগিয়ে নিয়েছি। এর ভিতরে আসলে সেলাই করতে বসলে অনেক কিছুই করতে ইচ্ছে করে যখন সেলাই করতে বসি আর কি। তো আমার 3টা 3 পিসও করেছি, সেটা কিভাবে করেছি সেটা আমি পরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। ধীরে ধীরে আর কি করে, হ্যাঁ, আমার 3 পিসগুলো গায়ের নিজের পরার সেই 3 পিসগুলো আমি নিজেই করি। তো এই যে আমি আঁচলের ফাড়টা আলাদা করে নিব আর কি। তো আসলে আল্লাহ যাকে পছন্দ করেছেন নিয়ে গেছেন, এখানে আসলে আমরা হা হুতাশ করে তারপরে অধৈর্য হয়ে, মানে ইয়ে করলে চলবে না, ভেঙে পড়লে চলবে না, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে আসলে সব কিছু ম্যানেজ করতে হবে, সেভাবে করে যাচ্ছি। তো ভিডিওটা অনেক আগের করা, আবারও বলছি, কেউ মনে করবেন না যে এখনই আমি এগুলো করছি। এখনই করা আসলে সম্ভব না, কারণ এটা টুকটুক করে একটু একটু করেই সেলাই করে করে এগিয়ে নিয়েছি। আর জানেন আমার বিজনেস আসছে, সেইখানেও আমার অনেক সময় দিতে হয়। যখনই আমি সময় পেয়েছি তখনই আমি এই সেলাইগুলো করে নিয়েছি। এখন এখানে আমার আঁচলটা আলাদা হয়েছে, আর এগুলো হচ্ছে পাড়, আর এটা হচ্ছে মেন মাঝখানের কাপড়। তো এগুলোকে আমি কি করছি একটু পরে দেখাচ্ছি। তো
তো শুরুতে আমি পর্দার সাইডগুলো সেলাই করে নিচ্ছি চিকন করে, সাইডগুলো যেন দেখতে খুব খারাপ না লাগে সেই কারণে সাইডগুলো সেলাই করে নিচ্ছি চিকন চিকন করে। তো অনেক কাপড়ে দেখতে চেয়েছেন আমার এটা কি মানে ইয়ে কিনা ম্যানুয়াল না এরকম মেশিনে সেলাই হয়। তো এটা হচ্ছে ইলেকট্রিক মেশিন দিয়ে সেলাই করা আর কি। এটা আমার সেলাই মানে ইয়ে হ্যান্ডেল মেশিনে ছিল, তারপরে আমি এটাকে এরকম মোটর লাগিয়ে নিয়েছি, মোটরে চাপ দিয়ে দিয়ে সেলাই করে নিয়ে আর কি। তো সাইডগুলো সেলাই নেওয়ার পরে আমি এই যে 12 ইঞ্চি করে এই চওড়াটা রেখে আমি এখন নিচের সাইডটা চিকন করে সেলাই করে নিচ্ছি, আর উপরের অংশটাতে আমি কুচি কুচি করব, সেই কারণে সেই অংশটা ওইভাবে থাকবে। তো এইভাবে আমি সবগুলোকে প্রথমে চিকন করে এই পাড়টা সেলাই করে নিব, তারপরে কুচি লাগাবো আর কি। তো এইভাবে আমি এই যে সবগুলোকে এরকম সেলাই করে নিব। আর হচ্ছে এটা একটা অনেক আগের আমার এরকম এমব্রয়ডারি করা মানে কাপড় ছিল, এটা একটা ফাড়েই তো কম দামে পেয়েছিস তখন কিনে নিয়েছি, এখন কাজে লাগাবো। তো আমি এই পর্দাটা সেলাই করার পরে এখানে আমার খাটে বিছিয়ে নিয়েছি, উপরে যে রডটা ঢুকাবো সেজন্য আমি এখানে 3 ইঞ্চি পরিমাণে পাকা রেখে মানে কাপড়টাকে উল্টিয়ে সেলাই করে নিয়েছি। তারপরে এখানে আমি যে আমার শাড়ির 12 ইঞ্চি করে কেটে নিয়েছি সেটাকে আমি বিছিয়ে কুচির অংশটুকু কতটুকু নিচে নিচে হবে বাকি কুচিগুলো সেগুলো দাগ দেওয়ার জন্য এভাবে আমি নিয়েছি আর কি, রেখে দিয়েছি। আর পুরোটাই এই পর্দার পুরোটাই কাভার করে দিব আমি কুচি দিয়ে, কুচি কুচি। তো আমি এখানে দুইটা মানে ফাট দিব, এই পেস্ট কালার, তারপরে দিব সাদা, তারপরে আবার যে গ্রে কালার বা অ্যাশ কালারের যেটা আমি দেখিয়েছিলাম এমব্রয়ডারি করা সেটা দিব। তো একটু মানে কাপড়েরও শর্ট আছে সেই হিসাবে আবার ম্যাচিং হওয়ার জন্য একটু ব্যতিক্রম লাগার জন্য ওইভাবেই করে নিচ্ছি। তো এখন আমি যে এটা দেখিয়েছিলাম পর্দার উপরে বসিয়েছিলাম, তো সেটাতে আমি একটু টাক সেলাই দিচ্ছি, মানে বড় মোড়ের সেলাই দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ উপরে রেখে, এটা আমার একদম উপরের অংশে থাকবে যাতে কুচি কুচি হয়ে উপরের দিকে দেখতে ভালো লাগে, এটা উপরের অংশে থাকবে সেই কারণে। তো এটা টাক সেলাই, এটাকে আমি এইভাবে সুতা টেনে কুচি কুচি করে দিব, তাহলে কষ্ট কম হবে, তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে। তো পুরোটাতে আমি 1 ইঞ্চি বাড়তি রেখে এটাকে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি সুতাটাকে টেনে টেনে এইভাবে কুচি করে 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 আমি এখন পর্দাতে লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি পুরো পর্দায় করে নিব আর কি। দুটো পর্দাতে আমি এই পেস্ট কালারের কাপড়টা লাগিয়ে এভাবে করে নিব, বাকি দুটাতে আমি আরেকটু অন্যরকম করব, সেটা একদম লাস্টের দিকে দেখাবো। আর লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি, কারণ লাস্টে আমি এগুলো কিভাবে করেছি আর দেখতে আমার রুমটা কেমন হয়েছে সেটা দেখতে পারবেন। আর এখানে আমি একটু দেখতে পাচ্ছেন উপরে সুতাটা টেনে টেনে এভাবে গুছিয়ে তারপর কুচি করে নিচ্ছি। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেফাজতে থাকবেন, নিজেকে সুস্থ রাখবেন, সংসারের এবং পরিবারের সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবেন। তো আমার আসলে ঈদ আমরা বাড়িতেই করব, সেই হিসাবে ঈদ আমাদের বাড়িতে হবে। এগুলো যদিও করেছি সেটা আমার বাসায়ই থাকবে, এগুলো পরে ইউজ করব ইনশাআল্লাহ। তো এই সম্পূর্ণ পর্দাতে আমি এইভাবে কুচিগুলো করে নিব আর কি। তো এখন আমি কুচি লাগানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে, এই রকম হবে। তো এরপরে আমি যে দাগ দিয়েছি সেগুলোতে এখন পরবর্তীতে আমি লাগিয়ে নিব। তো আসলে আজকে জটপট অনেক কিছুই করছি, আর আমি কিছু কুশন কভার বানিয়েছি সেগুলোর ভিডিও আমি আপনারা চাইলে পরবর্তীতে দিব, আর না চাইলে তো দিব না, অসুবিধা নেই, কারণ ভিডিওটি লং হয়ে যায় অনেক, সেই কারণে আমি ওইটা স্কিপ করে নিয়েছি। তো এখানে হচ্ছে কুচি লাগিয়ে নিয়েছি, পর্দাগুলো সেলাই হয়েছে, এখন আমি চাদরটা বিছিয়ে নিয়েছি, এটা প্রায় 2-2.5 বছর আগের চাদর। তো এটাতে আমি যে ফাড়টা দিব সেটা বিছিয়ে মেজারমেন্ট করে নিব, আঁক দিয়ে নিব আর কি, যাতে আঁকা বাঁকা না হয়।
তো সেই কারণে আমি এখন ইয়েটা যে ফাড়টা সেটাকে তুলে নিয়ে সেটাকে আমি এখন দাগ দিয়ে নিচ্ছি। তো এখন আমি মোত্তাকিকে সাথে নিয়ে এই যে ফাড়টা বসিয়ে দিয়েছি, এখানে আমি এখন দাগ দিয়ে নিব। তো এরকম করে আমি পুরোটাতে সেলাই করে নিব। জাস্ট এখন মেজারমেন্টটা নিয়ে নিয়েছি। তারপর আমার যে আঁচলটা ছিল সেটাকে আমি মাঝখানে কিছু একটা দিতে হবে মনে হচ্ছে, তো সেই কারণে আমি এই যে মাঝখানে এরকম যে আঁচলটা সেটাকে এখানে সেলাই করে দিব মাঝ বরাবর। তো এখানে যদিও 4টা বাজ, তো এই 4টা বাজ থাকবে না, একটাই মানে কেটে টুকরা করে তারপরে এখানে লাগিয়ে দিব। এখন আমি দেখাচ্ছি যে পর্দাটা আমি বললাম আরও 2টা পর্দা আমি ব্যতিক্রম করব, সেগুলো আমি সেলাই করে নিয়েছি। 2 সাইডে আমি সাদা কুচি করে নিয়েছি, আর এরকম বল পেন্টের অনেকগুলো কাপড় কিনেছিলাম আমি, আমার জন্য আবায়াও বানিয়েছিলাম এটা দিয়ে। তো আরও কিছু কাপড় ছিল, সেই কারণে আমি এগুলো বাড়তি আছে আর কি, তো এই কারণে আমি পর্দা বানিয়ে নিয়েছি। 2 সাইডে সাদা কুচি করে নিয়েছি, মাঝখানে ওইভাবে আছে। আর এই যে বাকি যে পর্দাগুলো সেলাই করেছি এগুলো ধুয়েও নিয়েছি, এখন একটু কুচকানো আছে, ধুয়ে শুকিয়ে এগুলো ঠিকঠাক করতে আসলে প্রায় 15 দিনের মতো লেগেছে, একটু একটু করে করেছি। তো এখন আমি এগুলোকে বিছিয়ে তারপরে সাজিয়ে আমার রুমটা দেখাচ্ছি কেমন লেগেছে বা কেমন লাগবে আপনাদের কাছে আমি জানি না, আমার কাছে অনেক ভালো লেগেছে। এই যে আমার রুমটা, আপনারা দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আগে কেমন ছিল আর এখন কেমন লাগছে। তো অবশ্যই কমেন্ট করবেন, আর হচ্ছে কেমন হয়েছে লাইকটা দিতে কিন্তু ভুলবেন না। যে 2টা কোশনের কথা বলেছি সেগুলো আপনারাই খেয়াল করে বুঝে নিন কোন 2টার কথা বলেছি। তো চাদরটা সাদা মাটার চাদরটা আমার এই যে পুরনো একটা শাড়ি দিয়ে আমি কাভারগুলো এভাবে করে নিয়েছি। পুরনো শাড়ি দিয়ে এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারাও করে ফেলতে পারেন এরকম ছোটোখাটো কাজগুলো, ঘরে থাকা শাড়ি পুরনো, তারপরে ওড়না, যে কোনো বিছানা চাদর দিয়েও এগুলো করা যায়। ঘরে বসে একবারে অবসর না থেকে এভাবেই আপনারা আপনার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিজের মতো করে নিতে পারেন। তো আমি আমার রুম টুরটাও দিয়ে দিচ্ছি, আপনারা দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা বাড়ি যাচ্ছি আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।